আসসালামু আলাইকুম। মাত্র 2টি ডিম দিয়ে একদম বড় সাইজের 14টি কাপকেক তৈরি করেছি। একদম নামি দামি বেকারির স্বাদে। অনেকে বাসায় কেক তৈরি করলে বেকারির মতো হয় না। তো অনেক টিপস এবং ট্রিক্স সহ আজকের রেসিপিটি যারা বাসায় ফলো করবেন 100% ভালো রেজাল্ট পাবেন আশা করছি। চলেন মূল রেসিপিতে যাই। প্রথমে এখানে একটা বাটিতে আমি 2টো ডিম নিচ্ছি। ডিম অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে আগে থেকে বের করে রাখবেন। ঠান্ডা ডিমের কেক কখনোই ভালো হয় না, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো এখানে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম একটু বিট করে নিয়েছি। তারপর অ্যাড করছি 1 কাপ চিনি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যও করতে পারেন, তবে এই রেসিপিতে হ্যান্ড হুইস্ক দিয়ে অনেক সুন্দর কেক তৈরি করা যায়। ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই। প্রায় 2 থেকে 3 মিনিট বিট করার পর চেক করে দেখেছি চিনিটা গলে গেছে কিনা। তো এখানে চিনিটা গলে যাওয়ার পর লিকুইড দুধ দিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে পাউডার দুধও লিকুইড ফর্মে এনে এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে 2/3 কাপ তেল দিয়েছি। সয়াবিন তেল আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন, যেমন নিচ্ছে। তেল দেওয়ার পর আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। এখানে ফোম করতে হবে না, সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেলেই হবে। সবশেষে এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। রেড ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স খুব সুন্দর গ্রান হয়, তো আমি সেটাই এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। লিকুইড উপকরণগুলো দেওয়া শেষ হলে এখানে শুকনো উপকরণগুলো দিব। তো প্রথমে আমি 1 কাপ ময়দা একটু চেনে দিয়ে দিচ্ছি। ময়দা এখানে আরও অ্যাড করতে হবে, তো আমি প্রথমে 1 কাপ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেব, কোথাও যেন কোনো লাম্পস না থাকে। কেকের ভিতরে লাম্পস থাকলে কেক খেতে একদম বাজে লাগে। এখানে আরও ময়দা অ্যাড করতে হবে, তো আমি আরও 1 কাপ ময়দা থেকে কিছুটা ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আবারও আমি চেনেই দিচ্ছি। কেকের মধ্যে ময়দা চেনে দিলে কেক অনেক বেশি সফট হয়। তো আমি সব কিছু আস্তে আস্তে খুব ভালো করে মিক্সড করে নেব, একদম স্মুথলি, কোথাও যেন কোনো লাম্পস না থাকে। এখন আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার এবং বেকিং সোডা। তো দুইটাই আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে শুধু বেকিং পাউডার দিয়েও এই কেকটি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 1 চা চামচ বেকিং পাউডার দিতে হবে। স্বাদ মতো লবণও দিয়েছি। এখন আবারও মিক্সিং। কেক ভালো করতে হলে মিক্সিংটা ভালো হতে হবে। কেকের গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে মিক্স করা। তো সব কিছু খুব ভালো করে মিক্স করেছি। এখানে আমি সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে বাটিটা একদম পরিষ্কার করে আবারও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কেকের ব্যাটার একদম রেডি। তো আমি যে পরে 1 কাপ ময়দা নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ ময়দা এখানে রয়ে গেছে। তো কি পরিমাণ ময়দা লেগেছে আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই একবার চেক করবেন। তো এখানে আমি কিছু কাপকেক লাইনার নিয়েছি মোল্ডের মধ্যে, তো সেখানে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি পরিমাণ খালি রেখেছি, কেকটা তো ফুলে উঠবে তাই না। প্রিহিট করা ওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট বেক করে নিয়েছি। দেখেন কেকগুলো একদম পারফেক্ট কালার এবং ফুলে উঠেছে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন, খুব ইজি কিভাবে কেক বেক করতে হয় চুলায়, আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছেন আশা করছি। তো আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।